নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার গলিতে হাঁটতে বের হলেন রাতে। এক ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলেন। নবীজি ওই ঘরের মধ্যে গিয়ে দেখলেন তৎকালীন ভাষায় গোলাম, যাদেরকে বলা হয় কৃতদাস, নিগ্রু, কালো বর্ণের একজন গোলাম কাজ করছেন। নবীজি ওনার পাশে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কান্না করছেন কেন? সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কান্না করছেন কেন? তখন ওই ব্যক্তিটা নবীজিকে বলে, ভাই কি আর বলবো, এমন মালিকের গোলাম হয়েছি, আমার ভাগ্যটাই খারাপ। সারা দিন আমাকে দিয়ে কাজ করায়, রাত্রেও কাজ করায়, না খাবার দেয় না ঘুমাইতে দেয়। এমন জালিম মালিক আমি আর পাই নাই, সারাক্ষণ শুধু আমাকে দিয়ে কাজ করায়। আজকে আমার কয়েকদিন ধরে গায়ে জ্বর, শরীর অসুস্থ, শরীর আর চলে না, তারপরে সে আমাকে দৌড়ার পর দৌড়া মারে কাজটা করার জন্য, এইভাবে অত্যাচার করে। নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ভাই আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি আরাম করেন, আপনার হয়ে কাজ আমি করে দিচ্ছি। উনি বললেন, আপনি আমাকে চিনেন না, জানেন না, কষ্টটা আপনি নিজের কাঁধে নিবেন কেন? বলে যে ভাই সমস্যা নাই, আপনি আরাম করেন, আপনার শরীর দুর্বল, আপনি আরাম করেন, আমি কাজটা করে দিচ্ছি। এইভাবে নবী কাজ শুরু করলেন, ওনাকে আরাম করতে দিলেন। এইভাবে প্রত্যেক দিন রাত নবী যখনই পারতেন ওনাকে গিয়ে হেল্প করতেন, ওনাকে আরাম করতে দিতেন, নবী কাজ করতেন, ওনাকে আরাম করতে দিতেন, নবী কাজ করতেন। এদিকে সময়ের ক্ষণ পরিক্রমায় একটা দিন আল্লাহ বললেন, ও রহমাতুল্লিল আলামিন নবী, আপনি আর গোপন করে রাখবেন না নিজেকে, আপনি এবার দাওয়াত দেওয়া শুরু করেন, আল্লাহ দাওয়াত দেওয়া শুরু করেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলা শুরু করেন। আল্লাহর হুকুম আসলো, আমাদের নবী দাওয়াত দেওয়া শুরু করলো। এবার আপনি আমরা সবাই জানি, নবী যখন হকের দাওয়াত দেওয়া শুরু করলো, আপনরাও দুশমন হয়ে গিয়েছে, প্রশংসাকারীরা বদনাম শুরু করেছে, এমনকি নবীকে পাগল পর্যন্ত, জাদুকর পর্যন্ত ডাকা শুরু করেছে। এই খবরটা যেতে 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 ওই গোলামের কাছে চলে আসলো। একদিন রাত্রেবেলা যখন নবী ওনার কাছে গিয়েছেন, ওই গোলামটা নবীজিকে বলে, আপনাকে দেখে খুব ভালো মনে হচ্ছে, তাই আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। বলে যে কি পরামর্শ? বলে যে মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, ওর সাথে যে কথা বলে সে নাকি ধর্ম ছেড়ে দেয়, ওর চেহারা যায় দেখেন সে নাকি ধর্ম ছেড়ে দেয়। সবাই বলছে আপনি তো খুব ভালো মানুষ, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি ওই ওই পাগলটা থেকে, ওই জাদুঘর থেকে আপনি একটু নিজেকে বাঁচাই রাখবেন, না হয় আপনার ধর্ম চলে যাবে। নবীজি ওনার কথা শুনে বললেন, ভাই আপনি যে জাদুঘরের কথা বলতেছেন, আর একটু জোরে বলেন না, আপনি যার থেকে বেঁচে থাকার জন্য আমাকে ওয়ার্নিং দিচ্ছেন, যে পাগল হিসেবে শুনেছেন, জাদুঘর নামে শুনেছেন, আমি হচ্ছে সেই ব্যক্তি, আমার নাম হচ্ছে মোহাম্মদ, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। এবার নবীজির কথা শুনে ও বলে উঠলো, ওই কৃতদাস বলে উঠলো, যদি সত্যি আল্লাহর দাওয়াত দেন আর আপনি হয়ে থাকেন, তাহলে আমি মালিকের পরোয়া করি না, আমি সাক্ষ্য দিলাম এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যা আমার হবে দেখা যাবে। এটার নাম ইসলাম। জোরে বলেন না, এটার নাম কি? ভাই আরো জোরে বলেন, এটার নাম কি? ইসলাম হামলা দিয়ে আসে নাই, ভালোবাসা দিয়ে এসেছেন। মনে রাখবেন, আপনি বোমা দিয়ে জায়গা দখল করতে পারবেন, কিন্তু ভালোবাসা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন। আপনার হামলা দিয়ে আপনি হয়তো একটা নির্দিষ্ট জায়গায় দেওয়াল তুলতে পারবেন, এর ছাড়া বেশি পারবেন না। যখনই চোখ থেকে আঘাত হবেন, সে আপনার 14 গোষ্ঠী ধরে গালাগালি করবে, সামনে বলতে না বলা পিছনে বলবে, কিন্তু আপনি যদি ভালোবাসার বোমা তাকে মারেন, সে রাত্রিবেলা ঘুমাইতে গেলেও আপনার কথা ভাববে, আমি অন্যায় করে ফেলছি, আমি ওনাকে কষ্ট দিয়ে ফেলছি। সারা রাত ঘুমাতে পারবে না, শুধু আপনার একটু সুন্দর ব্যবহারের কারণে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কিভাবে বলি আমার ভাইদেরকে। আপনাদের কি বিরক্ত লাগছে ভাইয়া? কোনো কষ্ট হচ্ছে আপনাদের? তবে একটা কথা মনে রাখবেন, হামলা করে যতটুকু শান্তি পাবেন না, ক্ষমা করে তার চাইতে বেশি শান্তি পাবেন। একদিনের জন্য প্র্যাকটিস করে দেখিয়েন, কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনি শুধু মনে মনে বলবেন যে আমি তোর মাফ করে দিছি, তোর প্রতি আমার কোনো রাগ নাই। আপনি দেখবেন এখানে একটা প্রশান্তি অনুভব করবেন, যেটা আপনি মারার পরও মারলেও আপনি এই প্রশান্তি কখনো পাবেন না। বলেন না সুবহান। আল্লাহর একজন ওয়ালি, আল্লাহর একজন বন্ধু নৌকা পথে এক জায়গায় যাচ্ছেন। ওই নৌকার মধ্যে কিছু বকাটে ছেলেরা আছে না, কিছু বকাটে ছেলেরা যা তা বাসায় যেমন তেমন আনন্দ করতেছে। একজন যে মুরব্বী ওনাকে সম্মানটা করছে, তো ওই আল্লাহ ওয়ালার সাথে একজন খাদেম ছিলেন, সেবক ছিলেন,
উনি বললেন, হুজুর এগুলো তো বড় বেয়াদব, এদের বেয়াদবি আর সহ্য হচ্ছে না, নৌকা পথে যাব পুরো এতগুলা পথ, আমি বেয়াদবি তো সহ্য হচ্ছে না, আপনি তো আল্লাহর একজন খাস বান্দা, দোয়া করলে কবুল হয়ে যায় এরকম অনেক প্রমাণ পেয়েছি, আপনি একটু বদদোয়া করেন না, তারা যেন শেষ হইয়া যায়। আল্লাহর ওলি বলে যে বাদ দে, যার যেমনি ইচ্ছা থাকুক, যে যেটা করে খুশি হয় হোক। এখন উনি নাসুর বান্দা, না না আপনার বদদোয়া করা লাগবে। এবার উনি হাত তুলছেন, বক্ত মনে করছে বদদোয়া হয়তো এখন করবে। হ্যাঁ, শব্দটা একটু খেয়াল করুন, বদদোয়া হয়তো এখন করবে। আল্লাহর প্রিয় বান্দারা কেমন হয় একটু দেখেন, বদদোয়া হয়তো এখন করবে। এবার উনি রবের দরবারে বিক্কার দুইটা হাত তুলে বলে, মাওলা, ওরা দুনিয়াতে যেমন আনন্দ উল্লাস করতেছে, হাসি মুখে আছে, আল্লাহ পরকালও তোদেরকে তুমি হাসি খুশি রাখিও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই বান্দাগুলা দুনিয়াতে যেরকম বন্ধু বন্ধু মিলে হাসি খুশি আছে, চেহারায় আনন্দের ভাব, পরকালও তাদেরকে তুমি হাসি খুশি রাখিও। এদিকে আল্লাহ আল্লাহর বন্ধুর দোয়া করতে দেরি, আল্লাহর রহমত আসতে দেরি হয় নাই। আল্লাহর রহমত আসলো, ওই যুবকদের দিলের মধ্যে পরিবর্তন চলে আসলো, ব্রেনের মধ্যে বুঝ চলে আসলো, তারা বুঝতে পারলো আমরা একজন মুরব্বীর সাথে বেয়াদবি করেছি, এটা কাজটা ঠিক হয় নাই, সাথে সাথে এসে ক্ষমা চেয়ে নিল। এবার আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? রিজিকের মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? ওই আল্লাহ যার উপর খুশি, তার কোনো অভাবই নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহকে খুশি করতে গেলে নবীর মহাব্বত, জোরে বলেন নবীর মহাব্বত, আহলে বায়াত সাহাবাদের প্রতি আদব, আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা, নামাজ, জোরে বলেন নামাজ, রোজা, হজ, আরেকটু জোরে, হজ, যাকাত, মা বাবার সেবা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, যে হক পায় তাকে হক দিয়ে দেওয়া, মানুষের সাথে সুন্দর ব্যবহার, হাসি মুখে কথা বলা, ক্ষমা করে দেওয়ার অভ্যাস, আরো জোরে বলেন, অনেক কিছু দেখে সহ্য করার অভ্যাস, মানুষের উপকার করার অভ্যাস। এই হাজার গুণ এক জায়গায় যখন আসে, তখন একজন বান্দার হৃদয়টা আলোকিত হয়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, এই দুনিয়াতে আমাদের অর্ধেক হায়াত প্রায় শেষ, আর বেশি দিন আমরা কেউ বাঁচবো না। অনেক চেনা মুখ চলে গিয়েছে, যাদের সাথে আর কখনো দেখা হবে না এই দুনিয়ায়। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হবে। কত ভালোবাসার চেহারা হারিয়ে গেছে, কত প্রিয় মুখ হারিয়ে গিয়েছে, কত চেনা চেহারা হারিয়ে গেছে, এমন ভাবে হারিয়েছে এখন আমাদের মনেও পড়ে না। আজকে যেরকম আমার, আপনার, আমাদের, ওদের কথা মনে পড়ে না, এক সময় এই দুনিয়া ঠিক তেমনি ভাবে আপনার আমার কথা ভুলে যাবে, মনে রাখবে না। আমি সেজন্য একটা কথা বলি, দুঃখ কষ্ট যন্ত্রণা জীবন যতদিন আছে এগুলা থাকবেই থাকবে, এগুলা থেকে পালানো যায় না ভাইয়া, এগুলা থেকে পালানো যায় না। আপনার যখন মনে হয়, আমার যখন মনে হয় এই দুঃখ কষ্ট থেকে বেঁচে যাওয়ার জন্য মৃত্যুবরণ করাটাই ভালো, মরে যাওয়াটাই ভালো। একটা কথা মনে রাখবেন, আমি মরে গেলেও দুনিয়ার কোনো লস হবে না, আপনি মরে গেলেও দুনিয়ার কোনো লস হবে না। এই দুনিয়া আপন গতিতে চলতেই থাকবে, কারো কথা কেউ মনে রাখে নেই, কারো কথা কেউ মনে রাখবে না। আপনি মরে যদি যেতে চান আপনি মরতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যেটার জন্য মরবেন সে কষ্টটা হচ্ছে 10 ডিগ্রি, আর আপনি যেখানে যাচ্ছেন মৃত্যুবরণ করে সুইসাইড করে, এটা হাজার হাজার গুণ বড় ডিগ্রি। তো 10 ডিগ্রি থেকে বাঁচার জন্য 1000 ডিগ্রির আগুনে জাপ দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকামির কাজ? আর করে বলেন না, দুনিয়াতে যখন কোনো দুঃখ কষ্ট লেগে মনে আঘাত লাগে, তখন কারো না কাউকে জড়াই ধরে হলে একটু কান্না করে হালকা হওয়ার সুযোগ, কারোর সাথে শেয়ার করে একটু হালকা হওয়ার সুযোগ, কিন্তু ওই কবরে কষ্ট পাইলে কারোর সাথে শেয়ার করার সুযোগ, কাঁধে মাথা রাখার সুযোগ, বুকে মাথা রাখার সুযোগ। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলবো, এই দুনিয়াটা, এই দুনিয়ার জীবনটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। প্রত্যেকটা মানুষ শ্রদ্ধার সাথে বলি, দুঃখ কষ্ট সবারই আছে। আপনার চোখে যে খুশি, যে সুখী, তার চোখে আবার অন্যজন সুখী, কিন্তু কেউ সুখে, সবাই সুখের অভিনয় করি আমরা, আসলে কেউ সুখে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, হাজার সুখের রাজ্যের ভিতরে সবকিছুকে পিছনে ফেলে আপনি জীবনের যে মুহূর্তটা রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদায় দেন, এর চেয়ে বড় শান্তি,
আমি আওয়াজটা শুনতে চাই, এর চেয়ে বড় শান্তি। আমার কথা একদিন রাখেন। আপনি তো মন খারাপ হলে এই গান শুনে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে এটা খেয়ে সেটা খেয়ে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে ছাদের মধ্যে উঠে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে নদীর পাড়ে গিয়ে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে দেখেছেন অনেকবার। এমনও তো মন খারাপ হয় বন্ধুদের সাথেও কথা বলার আগ্রহ থাকে না। আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, যখনই দেখবেন মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে, একটা কাজ করবেন, শুধু একটা কাজ, সেটা হচ্ছে সমস্ত কিছুকে পিছনে ফেলে যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন। রবের দরবারে সিজদায় চলে যাবেন। সুবহানাল্লাহ। রবের দরবারে সিজদায় চলে যান। হ্যাঁ, কিচ্ছু পড়ার দরকার নাই, আপনার কিচ্ছু বলার দরকার নাই। কপালটা রবের দরবারে লাগাই রাখেন, নাকটা মাটিতে লাগাই রাখেন, নাকটা মাটিতে লাগাই রাখেন, হাতটা মাটিতে লাগাই রাখেন, নিজের মন ব্রেন সবকিছুকে রবের দরবারে ঝুঁকাই দেন। কিছুক্ষণ থাকেন, দেখবেন এমন একটা শান্তির বাতাস আপনার অন্তরকে ছুঁয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমান এবং ইজ্জত নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে আরেকটা কথা বলে আমি শেষ করব। কিশোর গ্যাং আছে না, কিশোর গ্যাং? জোরে বলেন না। এই কিশোর গ্যাং আমাদের জন্য কি ভালো না খারাপ? আমি সবার মুখে শুনতে চাই, এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? এলাকার জন্য ভালো না খারাপ? দেশের জন্য ভালো না খারাপ? এগুলা বন্ধের জন্য প্রশাসনের নজরদারি দরকার আছে না নাই? কিন্তু প্রশাসনের নজরদারি চাইতো বেশি দরকার এলাকার নজরদারি। আরো জোরে বলেন। কারণ এলাকার ফাঁক ফোকর কোথায়? যার এলাকা সে চিনে। জোরে বলেন না। এই এলাকার যারা কর্ণধার আছেন, দুইজনে মিলে যদি এক সপ্তাহের মধ্যে একটা আইন জারি করে, এই এরিয়া থেকে এরিয়া পর্যন্ত কোনো গাঁজা চলবে না, দেখবেন। জোরে 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 জোরে। আমি সবাইকে অনুরোধ করব, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কিছু করার জন্য, ক্ষমতাটা এই কাজে লাগান যেন আপনার ক্ষমতার কারণে আরেকজন বোন ইজ্জত বেঁচে যায়, ইফতিজিং থেকে বেঁচে যায়, ছেলেরা নেশা থেকে বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন আমাদেরকে সাপোর্ট করবে কি করবে না? আইন আমাদের পক্ষে থাকবে কি থাকবে না? নিজ নিজ এলাকায়, নিজ নিজ এলাকার সম্মানের জন্য কিছু দায়িত্ব গ্রহণ করুন। আমার এলাকায়, আমাদের এলাকায় অন্যায় কোনো কাজ চলবে, ইফতিজিং চলবে, নেশা মদ গাঁজা চলবে, কোন কিশোর গ্যাং চলবে, কোন কারো উপর হত্যা করা চলবে। আপনি আপনার এলাকার দায়িত্ব নেন, উনি ওনার এলাকার দায়িত্ব নিল, উনি ওনার এলাকার দায়িত্ব নিল। সবাই যখন আপন আপন দায়িত্ব নেওয়া শুরু করবে, দেশটা তো আমাদের। জোরে বলে না, দেশটা কাদের? দেশটা কাদের? আল্লাহ পাক আমাদের দেশের মান সম্মান রক্ষা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। অন্যের ভালো চিন্তা করে নিজের ভালো করার তৌফিক দান করুন। এই এলাকায় যতগুলো যুবক ভাইরা আছেন, আমি সবার কাছে একটা অনুরোধ করব, ও ভাই, যা করেছেন করেছেন, শেষ বাদ। আজকে থেকে আল্লাহ এবং রসুলের খুশি মনে চলার চেষ্টা করবেন। এখানে অনেকে আছে না, জোরে জোরে জোরে, অনেকে আছে না, হইছে তো শেষ, রাত গেয়া বাদ গেয়া, শেষ শেষ, ভুল করছেন তো শেষ। আল্লাহ রহমান, তওবা করেন, মাফ করে দিবে। তওবা করেন, আপনার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কাউকে বলার দরকার নাই, আপনি মনে মনে করেন, মনে মনে বলেন, আল্লাহ ভুল করছি, বন্ধুর ফাল্লাই পরে, আল্লাহ তুমি দয়াবান, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। এই বিশ্বাস আছে না নাই? বলেন আছে না নাই? আগামী থেকে এই সমস্ত কাজের মধ্যে আমরা থাকবো। যে বন্ধু বলবে, যে পরিচিত মুখ বলবে এই নেশার কাজগুলা খারাপ কাজ করার জন্য, এই বন্ধুরে 1 তালাক 2 তালাক 3 তালাক। জোরে জোরে জোরে, কয় তালাক? জোরে বলেন, কয় তালাক? আরো জোরে বলেন, কয় তালাক? কারণ সে, আমি যাকে তালাক দিচ্ছি, আপনি যাকে তালাক দিচ্ছেন, সে বন্ধু ছিল না। কারণ বন্ধু হলে কখনো খারাপ জিনিস ঢুকাইতে পারতো? বন্ধু তো সে যে আপনাকে নামাজের জন্য ডেকে দিবে। বন্ধু তো সে যে আপনাকে বলবে, আমি নিজেও জান্নাতে চাই, জান্নাতে যেতে চাই, তোকেও আমার সাথে জান্নাতে রাখতে চাই। বন্ধু তো সে যে বলবে যে আমি চাই না আমার বন্ধু জাহান্নামের আগুনে জ্বলুক, আমি তোকে গুনাহ থেকে বাঁচাইতে চাই। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। একটা নাতের ফরমাইশ ছিল, আমি পড়বো, আপনারা সাথে পড়বেন, এরপর আমি বিদায় নিব। জোরে জোরে, নূরওয়ালা নূর লেकर
सारे आलम में है देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु वस्सलामु আলাইকা ইয়া শেষ ভালো যার সব ভালো তার সবাই মিলে আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद पुरनूर की आमद यासीन की आमद